তোমরা কারা কারা ছোট থেকে অষ্টমী মেলায় যেতে পছন্দ করতে বলো তো? আমি তো ভীষণ এক্সাইটেড থাকতাম, কতদিন আগের থেকে টাকা জমাতাম জানো অষ্টমী মেলায় যাব বলে। বড় হয়ে তো আর মেলাতে যাওয়াই হয় না, তো এই বছর গিয়েছিলাম আমি ভাই আর মার সাথে। জানি অনেক দিন আগের ভিডিও, আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে এই ভিডিওটা আমার মোবাইলে রয়েছে, খুঁজতে খুঁজতে পেয়েছি। সো হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সলছলা বাড়িতে, যেখানে অষ্টমী মেলাটা হচ্ছিল। তো তারপর ফার্স্টেই ভাই আর মা স্নান করে নেয়, আমি আর করি না, বিকজ আমার শরীরটা খুব খারাপ ছিল, আমার জ্বর ছিল সেদিন। তারপর আমরা স্নান টান করে দই চিড়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে, আর সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, এখানে কিন্তু হারিয়ে যাওয়ার ভীষণ খুব বেশি চান্সেস রয়েছে। তো সবাই যারা যারা যাবে ভালো করে নিজের বাড়ির লোকেদের হাত শক্ত করে ধরে থাকবে, তারপর কিন্তু ঘুরতে বেরোবে, কারণ এত ভিড় থাকে, কে যে কোন দিকে চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। তারপর এখানে মন্দিরের বাইরেই অনেক ছোট ছোট দোকান বসে বাতাসা নিয়ে, তো আমরা সেখান থেকে প্রসাদগুলো কিনে নিই সব ঠাকুরকে দেবো বলে। তো এত ভিড় দেখতেই পাচ্ছ, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, তো এখান থেকে ঠাকুর প্রণাম করাটা ভীষণ টাফের একটা কাজ। মন্দিরের এক সাইডে এরকমভাবে সবাই বসে থাকে ঠাকুরের ফটো নিয়ে, তো এখানে চাল ডাল দিতে হয়, মাও বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসেছিল। তবে যাই বলো, ছোটোবেলায় যখন আসতাম সেটার আনন্দটাই আলাদা ছিল, স্নান করা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম। আর আমি ছোটোবেলায় মেলায় ঘুরতে আসতাম দাদুর সাথে, দাদুর সাথে আমার মেলায় যেতে ভীষণ ভালো লাগতো। বাবার সাথে যতটা না ভালো লাগতো, তার থেকে বেশি দাদুর সাথেই ভালো লাগতো, কারণ দাদুর কাছে যাই যেতাম তাই পেতাম, চাওয়ার আগেই পেয়ে যেতাম। দোকান দেখলেই এটা নিয়ে নিই সেটা নিয়ে নিই, এটা খা সেটা খা, তো ওই ব্যাপারগুলো ভীষণ এনজয় করতাম। মনে আছে এই ছাপ মেহেন্দিগুলোর কথা? ইস, কী যে ভালো লাগতো এটার স্মেলগুলো। আর ছোটোবেলায় এগুলো তো লাগাতেই হবে মাস্ট। আমার মা নিজের জিনিস কি নেবে, সংসারের জিনিসপত্র নিয়েই তাল পায় না, আর আমি মার এসব জিনিসপত্র কেনাকাটা দেখতে দেখতে খুব বেশি আমার অশান্তি বিরক্তিকর সব লাগছিলো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, আর এত গরম ছিল বলার মতো নয়। আর আমার পরের দিনই যাওয়া ছিল হচ্ছে কলকাতায়, তো ভাবো কী অবস্থাটা। অষ্টমী মেলায় আসলে তো মাছ নেওয়াটা মাস্ট, মাছ নাকি নিয়ে যেতে হয় এখান থেকে। তো মাছ বাজারটা দেখে আমার মনটা একদম খুশিতে ভরে উঠেছিল। তার থেকেও বড় কথা হচ্ছে, আমার এই শুটকি মাছগুলো দেখে তো কিছুতেই লোভ সামলাচ্ছিল না, এত ভ্যারাইটিস। আর শীতল, আহা, গন্ধগুলো যখন নাকে আসছিলো কী যে ভালো লাগছে। ডোন্ট জাজ মি গাইজ, বিকজ আমরা শুটকি লাভার, আমি শুটকি মাছ ভীষণ পছন্দ করি, মাছ মাংসের থেকে আমার শুটকি মাছটা ভীষণ প্রিয়। আর এই মাটির জিনিসগুলো দেখলেই মনে হতো সব নিয়ে নেবো আর এগুলোতে টাকা জমাবো। আর এখানে দেখো টিকিট কাউন্টার, এই টিকিট তো কাটতেই হবে মাস্ট। 20 টাকা দিয়ে আপনি তার কাউন্টারে আপনি আপনার। আর আমি এমন একটা মানুষ যার কিনা মেলায় গিয়ে কিছুই খেতে ইচ্ছা করে না, শুনলে তোমাদের হাসি পাবে জানি, কিন্তু আমি সত্যি বলছি, আমার মেলায় গিয়ে কিচ্ছু খেতে ভালো লাগে না। আমার ভাই এটা খাবে সেটা খাবে, কিন্তু আমি কিচ্ছু খাবো না। আমার অষ্টমী মেলায় একটা স্পেশাল জিনিস তো রয়েছে, সেটা তোমরা পরেই দেখতে পাবে। তবে মিষ্টি পান আমি কিছুতেই মিস করব না, আমি আর মা দুটো মিষ্টি পান নিয়ে নিই, আর তারপর মা এখানে আবার সেই ঘরোয়া শপিং করতে থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম না আমার অষ্টমী মেলার একটা জিনিসই পছন্দ, আমি অষ্টমী মেলাতে যাই একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে এই বিন্নি ধানের খই। 7 সমুদ্র 13 নদীর পার করে চলে এসছে আমার ফেভারিট খাবারের দিকে। আমার এটা যে কী পছন্দ, তোমাদেরকে আমি কী করে বোঝাই বলো, এত টেস্টি খেতে এটা, উফ, আমি সারাটা বছর ওয়েট করে থাকি শুধু বিন্নি ধানের খইটার জন্য। তারপরে আমরা সব কিছু কেনাকাটা ঘোরাফেরা করে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, বিকজ
আবার আমার জ্বর চলে এসেছিলো গাইস, এরকমটাই হয়। তো এখানে আমরা খুব এক্সস্টেড হয়ে গেছিলাম তিনজনই, হয়ে অটোতে বসে যাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো এই ছিল একটা ছোট্ট মোট্ট ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ টাটা।